আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা চলেছি বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের এক বিস্ময়কর সুন্দরবনের গভীরে। একটি ছোট নৌকা নিয়ে চারদিকে শুধু সবুজের সমারোহ, গাছের ফাঁকে ফাঁকে রোদের খেলা, আর মাঝে মাঝে পাখিদের ডাক। আমরা 1500 টাকা দিয়ে নৌকা ভাড়া নিয়েছি। মোট 6 জন লোক। আমরা 2 জন ঘোরাঘুরি করবো আজকে নৌকা দিয়ে, এবং ঘোরাঘুরি করার পরে আমরা বনের ভিতরে প্রবেশ করব। সেখানে আমরা বিভিন্ন বনের পশু দেখার চেষ্টা করব। আমাদের নৌকা আস্তে আস্তে এগিয়ে চলেছে বনভূমির বুক চিরে। কখনো হরিণ দেখা যাচ্ছে দূর থেকে, আবার কোথাও বানরের দল লাফিয়ে বেড়াচ্ছে। সুন্দরবনের প্রকৃতি এতটা শান্ত, এতটা আপন, যেন এখানে সময় থেমে গেছে। এই নৌকা শুধু ঘুরে দেখানো, এটি যেন প্রকৃতির সাথে এক গভীর সংলাপ। এখানে যদি কেউ মোবাইল দিয়ে ভিডিও করে, তাহলে এই গাছের ভেতর থেকে বানর যে কোনো মুহূর্তে এসে আপনার ফোন কেড়ে নিয়ে যাবে। আমরা কয়েকজন বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি সুন্দরবনের ভেতরে, ছোট্ট একটা নৌকা নিয়ে। চারদিকে শুধু শাল, গেওয়া আর সুন্দরী ঘাসের সারি। হঠাৎ কোথাও দেখা মিলল চিত্রা হরিণের, চুপচাপ তাকিয়ে আছে আমাদের দিকে। সুন্দরবনের ভিতরে এটা একটা ঝিরি। এটা কিন্তু পুরো নদী নয়, এটা একটা ছোট ঝিরি। এই ঝিরির দুপাশে এই বনের গাছগুলা বেয়ে গেছে। আমরা সারাদিন ঘোরাঘুরি করতেছি, তবে সারাদিন ঘুরলেও আপনার কাছ থেকে ওই 2000 টাকা ভাড়া নেবে। আমরা 3 ঘন্টা ঘুরেছি এই নৌকা দিয়ে। আমরা পেমেন্ট করেছি 2000 টাকা করে। নৌকাতে আমরা যাত্রী ছিলাম 8 জন। মাঝে মাঝে মনে হয় এই বনের কোথাও যেন রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের দেখছে, কিন্তু আমরা থামি না, আমরা এগিয়ে চলি। বর্ষাকালে সাধারণত এখানকার পানি 7 থেকে 8 ফিট বেড়ে যায়। মানে গাছের মাথা কোনো মতে দেখা যায়, মানে 7 ফিট পানির নিচে থাকে গাছের পুরো অংশ। বন্ধুরা, এই ছিল আমাদের নৌকা ভ্রমণের এক ঝলক। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করুন, আর নতুন নতুন জায়গা ঘুরে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।